নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। তা আমাদের কাছে অনেক পেশেন্টই আসছে যাদের বিভিন্ন এজ গ্রুপের, যারা কানে কম শোনেন। এই কম শোনা মানে হিয়ারিং লস বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অনেক কারণ থাকে। সেই কারণগুলো বিভিন্ন প্রথমে ডায়াগনোসিস করা এবং তারপরে তার ট্রিটমেন্ট শুরু করা উচিত। এইবার একটা হিয়ারিং লসের কারণ হচ্ছে তারা কোনো রকম কান থেকে রসপুজ বেরোয় না, তার সঙ্গে ধীরে ধীরে এই কানে শোনাটা কমে যায়। সেই কানে শোনাটা কমে যাওয়ার ব্যাপারটা যে কোনো এইজেই হয়, তার মধ্যে মূলত শুরু হয় আর্লি এজ গ্রুপ মানে ইয়াঙ্গার এজ গ্রুপ বা সেকেন্ড ডিকেড, এই বয়স থেকে মানে 20 বছর মোটামুটি এই বয়স থেকে শুরু হয়। তার মানে যে এটা অ্যাডভান্স এজ হলে হবে না সেটা নয়। বিভিন্ন এজের 20 থেকে 30, 40, 50, ইভেন নিয়ার অ্যাবাউট 60 এর মধ্যেও এই সমস্যা হতে পারে, যার থেকে কানে রস বেরোচ্ছে না কিন্তু কানে শোনাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে কারো কারো ক্ষেত্রে এই কানে শোনার প্রবলেমের সাথে সাথে কানে একটা বিভিন্ন রকমের ঝিঝি পোকার ডাকা, রো রো, শো শো, অথবা ট্রেন চলার শব্দ, অথবা এরোপ্লেন চলার মতো শব্দ বা ট্রেডমিল চলার মতো শব্দ হয়, একে বলে টিনিটাস। তো হিয়ারিং লস, স্লো হিয়ারিং লস অর প্রোগ্রেসিভ হিয়ারিং লস অ্যালং উইথ টিনিটাস অর উইদাউট টিনিটাস, এই পেশেন্টগুলো যার 20 বছর বয়স থেকে শুরু করে একদম 60 পর্যন্ত হতে পারে। এই বয়সের যে পেশেন্টগুলো তার কিছু পরীক্ষা করলেই বোঝা যায় এটা কেন কানে কম শুনছে। কারণ ক্লিনিক্যালি দেখলে তার কোনো সেরকম কানের পর্দা ঠিক আছে, কানের পর্দা চকচক করতে থাকে, কিন্তু তাদের ক্লিনিক্যালি মানে হিয়ারিং লস যেটা হয় সেটা কন্ডাকটিভ হিয়ারিং লস। যাই হোক, এইবার তার কনফার্ম হলে অটোস্ক্লেরোসিস ইউজুয়ালি এর ডায়াগনোসিস হয়। এই অটোস্ক্লেরোসিস ককলিয়ার পার্ট যদি না থাকে, ককলিয়ার অটোস্ক্লেরোসিস যদি না থাকে, তাহলে যে কোনো এজ সেটা হতে পারে বিভিন্ন 20 বছর বয়স, অথবা হতে পারে সেটা 60 বছর বয়স। তাদের সবার ক্ষেত্রেই কিন্তু এর চিকিৎসা আছে, ভালো চিকিৎসা আছে, যা করে তাকে পুরোপুরি নর্মাল করে দেওয়া যেতে পারে। কিন্তু কখনো হিয়ারিং এইড এর চিকিৎসার মধ্যে পড়ে না, তাতে তাদের অনেক রকমের সমস্যা হয়। হিয়ারিং এইড ইউজ করলে তার ড্রব্যাক অনেক, এবং একটা মেশিনের শব্দ আর অরিজিনাল শব্দ এই দুটোর মধ্যে ডিফারেন্স। তো অরিজিনাল শব্দ কি করে হয়, এবার আপনারা দেখুন আমার পরপর 4টে পেশেন্ট, যার একজনের বয়স 25 বছর, একজনের বয়স 42 বছর, একজনের বয়স 55 বছর, একজনের বয়স 57 বছর, একজনের বয়স 58 বছর। তো এই 4টে পেশেন্ট যাদের হিয়ারিং লস ধীরে ধীরে হয়েছিল, কোনো ডিসচার্জ হচ্ছিল না, কারো ক্ষেত্রে টিনিটাস হয়েছে, কারো ক্ষেত্রে টিনিটাস হয়নি, কিন্তু তাদের দেখুন চিকিৎসার পরে তার কী অবস্থা হয়েছে এবং তারা নিজেরা ভিডিওতে বলবেন। এবার দেখতে থাকুন, একদম পুরোপুরি ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখবেন। আমি এরপরে আবার আসছি এই ভিডিওর শেষ অংশ বলার জন্য। নমস্কার, আমি 4-5 বছর ধরুন 2014 থেকে আমি কানে কম শুনতাম অনেকটাই। যখন প্রেগনেন্সি মানে পিরিয়ডে আমার অনুভব করলাম যেন আরও বেশি আমি কম শুনছি। তখন আমি ডক্টর বিমল মণ্ডলের সাথে কনসাল্ট করি, ওনার সাথে কথা হয়। উনি আমার একটা কানে এই রাইট সাইডে ওটি করেন। আফটার ওটি আমি অনেকটাই ভালো শুনতে পাই। আর বিগত 5 বছর হলো, আজকেও আমি চেক আপ করালাম, চেক আপ করিয়ে দেখলাম যে কানটা খুবই ভালো আছে আর আমি খুবই ভালো শুনছি। আমার লেফট সাইডের কানটাতেও একই প্রবলেম, সেম প্রবলেম রয়েছে। আমি ওটি করাতে পারিনি কিছু প্রবলেমের জন্য, বাট ওটাও করাবো। আগে 30% কম শুনতাম, এখন ফিল করছি 50 থেকে 60% হিয়ারিং লস হয়েছে। এটাও আমি করাবো আমার একটু সিচুয়েশানটা আমি সামলে নিয়ে। তো আমি ডক্টর মণ্ডলের কাছে কৃতজ্ঞ। আমার বয়স 58 বছর, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার আগে কানে সমস্যা ছিল, কানে শুনতাম না এবং কানে একটু ঝিঝি পোকার শব্দ হতো। আমি
কলকাতা আরডি ইএনটি সেন্টার স্যার বিমল কুমার মণ্ডল স্যারের কাছে দেখিয়েছি। সে আমার 12ই জুলাই কান অপারেশন করেছে। এখন আমার কান ভালো হয়ে গেছে, এখন ভালো শুনতে পাই। আমার নাম জুলফিকার আলী, দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত বেনিয়াবৌ গ্রামে বাড়ি। 2002-03 সাল থেকে 2013 সাল পর্যন্ত আমি বদ্ধ কালা ছিলাম। আমি ঠিক মতো কানে শুনতে পেতাম না। কানের ভিতরে শোঁ করে আওয়াজ হতো। কখনো কখনো বিভিন্ন ধরনের গোগোয়ানি শব্দ হতো, যেন রেলগাড়ি যাচ্ছে শোঁ করে। যাই হোক, বদ্ধ কালা হয়েছিলাম। বিকে মণ্ডলের কাছে গেলাম। উনি আমার প্রথমে বাঁ কান অপারেশন করলো। অপারেশন করার পর যখন আমার সামান্য জ্ঞান ফিরে এলো, সঙ্গে সঙ্গে আমি শ্রবণ শক্তি ফিরে পেলাম। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, কী আশ্চর্য ব্যাপার, আমি এখন শুনতে পাচ্ছি। তারপর 6 মাস পরে আসতে বললো। আমি আবার 6 মাস পরে গেলাম, আমার ডান কান অপারেশন হলো। তারপরে আমি আবারও ভালোভাবে শুনতে পেলাম এবং এখন আমি সম্পূর্ণ সুস্থ, দুটো কানই ভালোভাবে শুনতে পাচ্ছি। আমার ব্যবসা বাণিজ্য আমি ঠিকমতো করতে পারছি। আমি দোকানদার মানুষ, এখন আমার মোবাইলের দোকান এবং আরও অনেক কিছু আমি বিক্রি করি, সেহেতু আমার কাজকর্ম আমি সঠিকভাবে করতে পারছি। सर, मैं झारखंड पाकुड़ से आया हूँ। मुझे ऑटो एस्क्लेरोसिस की बीमारी थी। सबसे पहले मैं राइट कान का ऑपरेशन RD ENT सेंटर डॉक्टर विमल कुमार मंडल के देखरेख में, ईयर सर्जन जो है उनकी देखरेख में मेरा हुआ। खुद सर किए थे फरवरी 2024 में। और फिर 1 माह के बाद आकर के मैंने अपना चेकअप कराया तो वो ओके हो गया। उसके बाद 15 सितंबर 2024 को लेफ्ट ईयर का सेम बीमारी ऑटो एस्क्लेरोसिस का फिर ऑपरेशन कराया। फिर 1 माह के बाद मैं आके चेकअप आज कराया हूँ। तो अभी दोनों कान में सिर्फ 10% का गैप है और ऐसा लगता है कि 1 माह के अंदर दोनों सेम हो जाएगा। अभी सुनाई बेहतर दे रहा है और लगता है बैलेंस भी हमको मिल रहा है और हमको उम्मीद है कि 1 माह के अंदर बैलेंस भी ठीक हो जाएगा और फिर आवाज़ भी दोनों कान में बराबर आ जाएगा। जी, उम्र मेरा सर 56 ईयर है और मैं एक डॉक्टर भी हूँ। जी, पाकुड़ में पोस्टेड हूँ गवर्नमेंट ऑफ झारखंड में। और मुझे यह ऑटो एस्क्लेरोसिस की बीमारी लगभग 6-7 साल से थी। और 55 বছর আমার বয়স। কি সমস্যা ছিল? আমি গত 12-15 বছরের থেকে ডান কানে শুনতে পাচ্ছিলাম না, খুব অল্প শুনছিলাম। না, দুটো কানেই তো কম শোনে। একটা কানে কাজ চলছিল, মোবাইল ইউজ করার জন্য বাঁ কানটা ইউজ হচ্ছিল, কিন্তু ডান কানে কোনোই শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, মানে কিন্তু আপনার দুটো কানেই কম শোনেন, ডান কানে বেশি কম শুনতেন, এটা খুবই বেশি কম। কিন্তু আপনার বয়স এখন 55 বছর। হ্যাঁ, কিন্তু আপনি জানেন আপনার দুটো কানে যে ওষুধটা ছিল সেটা অটো এসক্লেরোসিস। আচ্ছা, দুটো কানেতেই যে ডিজিজটা অটো এসক্লেরোসিস। তো আপনার একটা অপারেশন হয়েছে, অপারেশনটা স্টেপিডোটমি। হ্যাঁ, সে কতদিন আগে অপারেশনটা হয়েছে? এটা আমার 16 জুলাই হয়েছিল। 16 জুলাই হয়েছে। আজ জাস্ট 3 সপ্তাহ কাছাকাছি হয়েছে। তো আপনি এখন যেটা শুনছেন, আপনি ডান কানটা যে অপারেশন হয়েছে সেটা বাঁ কানের থেকে অনেক বেশি শুনছেন, তাই? অনেক বেশি শুনছেন এবং আপনার শোনাটা যথেষ্ট লাউড লাগছে, তাই না? আচ্ছা, আপনার অপারেশনটা কোন ডাক্তারবাবু করেছেন? ডক্টর বিমল কুমার মণ্ডল, ENT স্পেশালিস্ট, কলেজ থেকে এসেছেন। তো এখনও আপনি যে ডান কানে যতটা শুনছেন এর থেকে আরও ক্লিয়ারিটি আসবে। হ্যাঁ, কারণ পর্দাটা এখনও পুরোপুরি হয়নি, মানে চকচকে যে ভাবটা আসার কথা, নর্মাল টিকচারটা এখনও আসেনি, কারণ অপারেশনের টাইমটা এখনও সেই অবধি যায়নি। মানে 1 মাস 1.5 মাস পরে ওটা ঠিক একদম পুরো সেট করবে। অতএব আপনার শোনা যথেষ্টই বেশি আছে, এখন নর্মালের থেকে বেশি লাগছে আপনার কাছে, তাই তো? হ্যাঁ, আর বাঁকানের থেকে তো অনেকটা বেশি শুনছেনই, যেটা হয়তো অনেক কম শুনছিলেন আগে। আপনার বাঁকানেও সেই একই সেম ডিজিজ আছে, কিন্তু সৌভাগ্য এটাই যে 55 বছর আপনার বয়স, তাই তো? এই 55 বছর বয়সে কিন্তু অটো এসক্লেরোসিস ইউজুয়ালি এই কন্ডাক্টিভ হিয়ারিং লস হিসেবে থাকবে, সেটা ইউজুয়ালি থাকে না। তার মধ্যে আর একটা কম্পোনেন্ট সেন্সরি হিয়ারিং লস হয়, ইউজুয়ালি মিক্সড লস থাকে। কিন্তু সৌভাগ্যবশত, মানে ঈশ্বরের দান হিসাবে, আপনার দুটো কানেতেই কন্ডাক্টিভ হিয়ারিং লসই আছে, কোনো সেন্সরি কম্পোনেন্ট নেই। সেই জন্য আমার আশা আপনার ডান কানে এখন যা শুনছেন সেটা নর্মাল হয়ে গেছে অলরেডি, এবং এরপরে আরও বেটার লাগবে, ক্লারিটি অনেক বেটার আসবে। এখনই রিনি পজিটিভ এসছে 256 হার্টস টিনিং ফকে। অতএব আপনার মাইল্ড কন্ডাক্টিভ হিয়ারিং লস নেই। আমরা পরে আবার হিয়ারিং টেস্ট করবো, তখন আপনাকে আমি দেখাতে পারবো যে হ্যাঁ আপনি আগে থেকে কতটা ভালো শুনছেন, মানে নর্মালি শুনবেন, এটাই আসে। ওকে, দেখলেন 4 জন পেশেন্ট যারা অপারেশন করা হয়েছিল প্রত্যেককেই কিন্তু অটো এসক্লেরোসিস ছিল এবং তাকে স্টেপিডোটমি করা হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু নর্মাল হিয়ারিং হচ্ছে। কেউ একদম বদ্ধ কালা হয়ে গেছিল, কেউ বাইলেটারাল হওয়ার জন্য খুবই প্রবলেমে পড়ে গেছিলেন, তারা কিন্তু এখন নর্মাল লাইফ লিড করছেন, কারো কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না। এবং অনেকের কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও, ইভেন 1 যুগ হয়ে যাওয়ার পরে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা
করছেন। আদারওয়াইজ তিনি কিন্তু একদম প্রতিবন্ধীর পর্যায়ে চলে গেছিলেন, নিজের কর্মক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলছিলেন, তার ইভেন প্রতিবন্ধী যাকে বলা যায় সেটাই। যদি বাইল্যাটারাল হয় তাদের কি অবস্থা হয়, এই 4টে ভিডিও আপনারা দেখলেন, বুঝতে পারলেন। তবে এর চিকিৎসা কি করা হলো, স্টেপেডোটমি, একদম নর্মাল হেয়ারিং দেওয়া সম্ভব। এতে না আছে বিশেষ ধরনের খরচা এবং সেটা একদম লাইফ লং চলে। শুধু একটু কশাস থাকতে হয়, কোনো প্রবলেম হলে সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। কারণ নর্মাল লোকদেরও কিন্তু কানে অসুবিধা হতেই পারে, কানে ব্যথা হতে পারে, কানে ইনফেকশন হতে পারে, বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হলে কানে সেটা ট্রান্সমিট হতে পারে। যাই হোক, সেটা যদি একটুখানি কশাস থাকে এবং সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখেন, হ্যাঁ, হোল লাইফ তার কিন্তু এই একবার অপারেশন করলে নর্মাল লাইফ লিড করতে পারবেন। এটাই এই 4টে ভিডিওতে কিন্তু আপনাদের দেখানো হয়েছে। অতএব এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, একদম চিকিৎসা করুন, ভালো কোনো প্রতিষ্ঠানে কোনো রকম প্রবলেম আপনাদের হবে না। নমস্কার।